শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানিয়ে আজ শুরু করতে চলেছি আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজ যে ভিডিওটি করছি সেটার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সামনে নতুন একটি ঘাস আমি তুলে ধরব। সেটাকে হয়তো অনেকে জানতে পারেন আর অনেকেই না জানতে পারেন। তো এই যেই ঘাসটির নাম বলতে চলেছি সেটা হচ্ছে মারোয়া ঘাস। এই দেখুন মারোয়া, এটাকে বলে মারোয়া। আচ্ছা, মারোয়া কিন্তু এক ধরনের ছোট ছোট মানুষের খাদ্য। এটা আসলে আপনার ধরেন আড়াই থেকে তিন মাস, ধরেন আড়াই মাস আগে এই গাছটা মানে লাগানো হয়েছে। এর বীজটা এখন মানে কি ধরবে, আর ফল আসবে দেখেন আসতে চলেছে। এই তো যাই হোক, এই ঘাসের যেটা বৈশিষ্ট্য সেই সম্পর্কে একটু বলবো আপনাদের। হ্যাঁ বন্ধুরা, এই তো দেখছেন আপনারা এই মারোয়া যেটা গাছ সেটা এখন মানে ফুল ধরছে বা কিছুদিন পরেই এর কাটা যাবে। আচ্ছা, আমি বলতে চাইছিলাম যেটা মারোয়া ঘাসের বৈশিষ্ট্য, এই ঘাসটা হচ্ছে শক্ত। অন্য ঘাসের চেয়ে এটা কিন্তু অনেক শক্ত। এটা দেখেন টেনেই ছিঁড়া যায় না এরকম। তবে কিন্তু এটা ছাগল গরুতে ভালো খায়। আমাদের এখানে যেটা মারোয়া গাছ লাগানো হয়েছে সেটা আসলে মারোয়া উৎপাদনের জন্য, এটা কিন্তু ঘাসের জন্য নয়। তো যাই হোক, এটা শক্ত, কিন্তু আমি তাদেরকে বলছি বিশেষ করে ছাগল ভেড়ার জন্য আপনারা কীভাবে এটাকে খাওয়াবেন। যাই হোক, এটা খাওয়াবেন এইভাবে যে কোথায় আপনারা যেমন ধরেন ফার্ম করলেন, ছাগল বা ভেড়ার খামার করলেন, কিন্তু কিছু জায়গা মানে ছেড়ে দিতে হবে, মানে যেখানে খোলা মাঠে যেভাবে চড়ান আপনারা, ঘাস খাওয়ান, সেইখানে আপনারা এই মারোয়াটা লাগাই দিতে পারেন। এই মারোয়া লাগা দিলে কি হবে, যে একবার খেলো, খাওয়ার পরে মানে এটা শেষ হয় না, তারপরে কিছুদিন পরে এটা এই ঘাসগুলা ফের বৃদ্ধি হতে থাকে। যেমন অন্য যে ঘাসে হোক আপনারা ডাইরেক্ট ছেড়ে দিয়ে খাওয়ানো মুশকিল, কিন্তু এই ঘাসটা পার্থক্য এইটুকু যে ডাইরেক্ট ছেড়ে দিয়ে খাওয়ানো যায়। আর এটাকে যদি আপনারা কেটে খাওয়ান তাইলে 2-3 বার কাটিং দেওয়া যায়। এটা এই কাটিং দেওয়ার যেটা নিয়ম, গোড়া থেকে 2 ইঞ্চি খানেক আগে উপরে কেটে দিলেন বা 2-3 ইঞ্চি উপরে কেটে দিলেন, তখনও খাওয়ানো যাবে। তো যাই হোক, এই ঘাসটা আপনারা খামারি ভাইদেরকে বলছি যে মানে ছাগল ভেড়ার ক্ষেত্রে মানে ছেড়ে দিয়ে যেটা আমরা ঘাস খাওয়াই, সেই ঘাস মানে অন্তত অন্য ঘাস মানে ছেড়ে দিয়ে খাওয়ানো যায় না। খাওয়ালে কি হয়, সেই ঘাসটা খুব নষ্ট হয়, বৃদ্ধি কম হয়। যাই হোক, ছেড়ে দিয়ে যদি আপনার খোলাভাবে যদি ঘাস খাওয়াতে চান তাহলে এই ঘাসটা লাগাতে পারেন। এর নাম মারোয়া ঘাস। তো আমি অনেকবার পরীক্ষা করেছি, পরীক্ষা করার পর অন্তত আমি নির্ণয় করেছি যে এই ঘাসটা আপনারা এইভাবে খাওয়াতে পারবেন। আমি নিজেও খাওয়াইছি, মানে খাওয়াইলে অন্য ঘাস যেভাবে যে মানে ছাগল বা ভেড়ার লালার পড়লে যে ঘাসটার বৃদ্ধি হয় না, ঠিক এটাও বৃদ্ধি কম হয়, কম হলেও কিন্তু এটা মোটামুটি খাওয়ান যায় আর কি, তার চেয়ে ভালো বৃদ্ধি হয়। আর এই ঘাসটা কিন্তু শক্ত, মানে শক্ত হইলেও মানে ছেড়ে দিলে খাওয়ান যায়। তো বন্ধুরা, যাওয়ার আগে আমি আবার একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন বলে আশা রাখলাম। ধন্যবাদ।